সুন্দরবন। সুন্দরবন মানেই সুন্দরবনের এপার থেকে আসা ওপার থেকে আসা বিভিন্ন প্রান্তের মানুষ ঘাটবিহীন জায়গাতে এভাবেই ওঠানামা করে চলেছে প্রতিনিয়ত। নদীর এক কূল খেয়ে চলেছে বরাবরভাবে, আবার এক কূল ঘটছে বরাবরভাবে। তবুও কিন্তু এদের জীবনযুদ্ধ থেমে থাকেনি, জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে এভাবেই। বুড়া বুড়ির তট, একটা বুড়ির তট, বুড়ার তটটা সে ধারে আছে। আচ্ছা, এই নামটা কেন হলো? এইটা হলো মানে একটা আগে বুড়া বুড়ি ছিল, তার জন্য এইটা বুড়া বুড়ির তট নাম। সুন্দরবনের দুর্গম এলাকাগুলোতে প্রবল বন্যায় তাদের ঘর বাড়ি জমি জায়গা নদী গর্ভে তলিয়ে গেছে। এমনকি তাদের রান্না করার জন্য আসবাবপত্র এবং তাদের যে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো জলের তলে তলিয়ে গেছে। বোন, কোথায় যাচ্ছ? পরীক্ষা? কি পরীক্ষা আছে? ইতিহাস? আচ্ছা, হ্যাঁ, আজকের আপনাদের সেই এমন একটা জায়গায় নিয়ে যাব, খুব দুর্গম এলাকা, যেখানে প্রতি বছরই বন্যার কবলে মানুষজনরা পড়ে থেকেও লড়াই করে চলেছে, জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এসে আমফানে ঘর একটা তাহলে ভাঙিয়েছে, আচ্ছা, কিচ্ছু নেই। আর সব তো নদী, আমার জমিন জায়গা সব নদী পড়েছে, সে কিচ্ছু নেই। এমনকি তাদের থাকার জন্য যে বাসস্থানগুলো সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তার জন্য নদী বাউন্ডারির ধারে বসত বাড়ি করে রয়েছে। কালিকার বাঁধ বলে ছিল, আচ্ছা, সে বাঁধের গায়ে আমার ঘর ছিল, আর সে জায়গা ছিল 6 বিঘা, সে সব নদী পড়েছে। অনেক প্রচুর ঘর ছিল 200-300 ঘর ছিল এই নদীর মধ্যে। সে পাশে প্রচুর ঘর থাইল, অনেক ঘর। জায়গাটাতে 15 বছর আগে 300 থেকে 400 ঘর ছিল, নদীতে সব বিলিয়ে গেছে, কোনো জায়গা ঘর বাড়ি কিচ্ছু নেই। ওই যে সামনে দ্বীপটা দেখা যাচ্ছে, এটা বিচিয়ারা জঙ্গল, ওখানে নাকি বাঘ আছে। ওটাই বাঘ আছে। আপনার ওইদিকে যান, মানে নাই। ওইদিকে যান না, কত এই যে বড় আছে কাছে, কত দূর? অনেক দূর, তাই না? পার হয়ে এসেছিল, এদিকে পার হয়ে আসে, পার হয়ে চলে এসেছিল। আচ্ছা, মানে লোকাচারে পড়ে যেতে আবার এটাকে দিয়ে মানে। তোমরা নিজের চোখে দেখেছো সামনাসামনি? হ্যাঁ, বাঘ তো। হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সুন্দরবনের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আর আজকে যাব আমি সেই গোবর্ধনপুর বুড়াবুড়ির তট। তো চলো যাওয়া যাক সেই বুড়াবুড়ির তট। এই বুড়াবুড়ির তট কেন নাম হলো সেটা জানবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30 বাজে, আর আমি এখন রামগঙ্গা পৌঁছে গেছি। আর সামনে একটা কালী মন্দির দেখতে পাচ্ছি, পর্দা দিয়ে ঘেরা হয়ে আছে, এখনও খোলেনি। আর সামনে ফেরিঘাট আছে। এখন চলে এসেছি সেই রামগঙ্গা বোট সার্ভিস ফেরিঘাটে। তো এখান থেকে ওই এর সামনে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওখানেই বোট সার্ভিস। তারপর এদিকে আছে রামগঙ্গা বোট সার্ভিস, এখান থেকেই নৌকো যাবে, বোট যাবে। তো এখানে চলে এসেছি। আর সামনে আছে পাথর প্রতিমা বোট সার্ভিস ঘাট। তো চলো, বোট আছে 8:30টাতে, বোট আছে 8:30টার সময়। বোট এলে বোটে উঠেই যাব চাঁদমারি ফেরিঘাট, ওখান থেকেই যাব বুড়াবুড়ির তট। আর এই কাকুগুলো মাছ নিয়ে যাবে সেই চাঁদমারি ফেরিঘাট। বাড়ির মধ্যে অনেক মাছ আছে। কি মাছ আছে কাকু? রূপচাঁদ মাছ আছে, রূপচাঁদ মাছ। দেখুন, রূপচাঁদ মাছ নিয়ে চাঁদমারি ফেরিঘাটে যাবে, পাড়াতে ব্যবসা করতে যাবো। ব্যবসা করার জন্য যাচ্ছেন? পুরো হাঁড়ি শেষ হয়ে যাবে, 2টো হাঁড়ি একদম। কাকুর কাছ থেকে মাছ নিতে পারেন। দেখুন এবারে পাঙাশ ট্যাংরা, পাঙাশ আছে, ট্যাংরা আছে। কোথা থেকে নিয়ে এসছেন কাকু এগুলো? নৈহাটি থেকে আসছেন? কত দূর থেকে আসছেন? চাঁদমারি যাবে ব্যবসা করতে। এগুলো পাড়ায় ব্যবসা করে বিক্রি করবে পুকুরে ছাড়ার জন্য। আর ওই দিকেও অনেক কাকু আছে, নিয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে
আর এই রামগঙ্গা ফেরি সার্ভিস ঘাটে ওঠানামা করছে। পরপর 3টে লঞ্চ এসছে, এরপরে আবার আসবে। ওইদিকে সব ব্যানের তলা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখান থেকে ওইদিকে সব ব্যানের তলা নিয়ে যাচ্ছে দেখুন। আর সীতারামপুরের যেখানে যাব আমি, সেখানকার বোট চলে এসছে, এই বোটে উঠেই যাব। ওই দেখুন ব্যান নিয়ে উঠছে, ওইদিকে সব ব্যানের তলা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখান থেকে এই দিক থেকে রামগঙ্গা থেকে ব্যান নিয়ে যাচ্ছে। ওই দেখুন কতগুলো ফিশিং ট্রলার, এগুলো সব রাতে হলে ফিশিং এর জন্য বেরিয়ে যাবে বড় বড় সমুদ্রে। অনেকগুলো দেখুন জাল সব, কত বড় বড় ট্রলার সব দেখুন। ওখানে কতগুলো দাঁড়িয়ে আছে দেখুন, মানে এগুলো সব রাতে গভীর সমুদ্রে ফিশিং এর জন্য বেরিয়ে যাবে। বোট সার্ভিসে বসেও মুড়ি বিক্রি করছে, মুড়ি, বিস্কুট, ছেড়ে চকলেট, অনেক কিছুই আছে। এখানে কোনো ঘাট নেই দেখুন, এখানে মানুষজন কীভাবে ওঠানামা করে দেখুন। এই সার্ভিস যাচ্ছে, ওইখানে ঠেকবে, ওখান থেকেই এই দুজন দাঁড়িয়ে আছে, এই দুজন দাঁড়িয়ে আছে, ওনারা উঠবেন। দেখুন কীভাবে ওঠেন, কোনো ঘাট নেই। এইভাবে মানুষ ওঠানামা করে, সুন্দরবনের মানুষজনরা ওঠানামা করে, পারাবার করে। এই দেখুন এই ঠেকে গেল, এরপরে ওখান থেকেই উঠছে দেখুন। কোনো ঘাট নেই, ঘাটবিহীন জায়গা। আর এইভাবেই সুন্দরবনের মানুষজনরা পারাবার করে। আর সামনে দেখুন কত বড় জঙ্গল, দেখুন বিশাল বড় জঙ্গল। পরপর ক্ষয়ে ক্ষয়ে বেড়ে বেড়ে চলে যাচ্ছে, মাটিগুলো নদীতে মিলিন হয়ে যাচ্ছে নদী গর্ভে দেখুন। আর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বিখ্যাত বলে, সেই ম্যানগ্রোভ অরণ্য প্রচুর হয়ে আছে। এই দেখুন কীভাবে ঠেকেছিল, বড় গর্ত হয়ে গেছে ওখানে ঠেকার সঙ্গে সঙ্গে। এইভাবে মাটিগুলো ক্ষয় হয়ে হয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর এইভাবেই এখানকার মানুষজনরা ওঠানামা করে। দেখুন একটা বড় ট্রলার বেরিয়ে যাচ্ছে, ফিশিং ট্রলার, ফিশিং করতে যাচ্ছে যতদূর সম্ভব। আর সামনে দেখা যাচ্ছে জালগুলো সারাই করতে করতে যাচ্ছে, হয়তো রাতের জন্য এই জালগুলো ফেলবে মাছ ধরার জন্য। তো হয়তো গভীর সমুদ্রে চলে যাবে এনারা 4-5 দিনের জন্য, আবার ফিরে আসবে 4-5 দিন পরে। এরা জীবন হাতে নিয়ে চলে যাচ্ছে, কখন ফিরবে কীভাবে বলা যায় না। তো কীভাবে রিস্ক নিয়ে চলে যাচ্ছেন দেখুন। এখানে তো ঢেউই হচ্ছে না বলতে গেলে, কিন্তু যখন বড় বড় সমুদ্রে যাবে, কত বড় বড় ঢেউ খেয়ে খেয়ে এনারা জীবন বাজি রেখে চলে যাচ্ছে। ফিরে আসবে কি আসবে না কোনো গ্যারান্টি নেই। ভগবানের কৃপায় ফিরে আসুক, সবাই আশীর্বাদ করুন। এখানেও সেই সেম অবস্থা, এখানেও কোনো ঘাট নেই, বিনা ঘাটেই মানুষ ওঠানামাই করে এখানে। ওই দেখুন একজন দাদা নেমে গেল এখান থেকে। আর সামনে দেখুন পুরো মাটি ক্ষয় হয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর ওই পার থেকে আরও একটি সার্ভিস আসছে, বড় সার্ভিস, ওই সার্ভিসটা ওখানেই ঠেকবে ওই একইভাবে। আর ওখান থেকেই মানুষজন ওঠানামা করবে। আর ওখানে দেখুন নৌকোর বডি ভাঙা হয়ে পড়ে আছে, হয়তো নৌকো খারাপ হয়ে গেছে, তার জন্য বডিগুলো ভেঙে পড়ে আছে। আর ওই ছোট্ট একটি নৌকো দেখুন, ছোট্ট নৌকো, এগুলো জাস্ট এইসব লোকাল এরিয়াতে মানে ফিশিং করে, লোকাল এরিয়াগুলোতে এখন নগর করে রেখেছে। এখানে কোনো ঘাটই নেই, ঘাট আছে ভাঙা ঘাট, যার জন্য এখানে নিচেই ঠেকালো মাটিতে। আর সামনে দেখুন সবাই জুতো খুলে মানে কাদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এই সুন্দরবনের মানুষদের এটাই জীবন। দেখুন কিভাবে নামছে, দেখুন দেখেছেন একবার দেখুন। সুন্দরবনের মানুষরা এইভাবেই জীবন কাটিয়ে চলেছে বরাবরভাবেই।
এই দেখুন সবাই কীভাবে নামছে দেখুন। সত্যি এদের জীবনই খুব কষ্টদায়ক জীবন। আর সামনে ঘাটটা একবার দেখুন, পুরো ভেঙে গেছে ঘাটটা, যার জন্য এভাবেই পারাপার করছে মানুষজনেরা। আর আমরা যেখানে যাব এখনো অনেক রাস্তা বাকি আছে, তো চলুন আপনাদেরকে ওখানেই নিয়ে যাব আর ওখানকার জীবন জীবিকা এবং দ্বীপ সম্বন্ধে আপনাদেরকে বলবো। আর বর্ষার ওয়েদার, টিপ টিপ করে ছোট ছোট ফোঁটা পড়ছে আমাদের মাথার উপরে। আর একবার সুন্দরবনটা দেখুন, সত্যি খুব সুন্দর। সুন্দরবন এত সুন্দর, না এলে আপনারা কল্পনা করতে পারবেন না। আর জলের কালারটা একবার দেখুন, সত্যি খুব সুন্দর জলের কালারটা। এখন পৌঁছে গেছি জিপ্লট সানমারি ঘাট, দেখতে পাচ্ছ উপরে লেখা হয়ে আছে। চলো এখন ভ্যান ধরার জন্য যাব, ভ্যান ধরে যাব এই বুড়াবুড়ির তট। যাওয়া যাক, কোন ভ্যান বা টোটো যায় দেখা যাক। কোথায় যাবে এটা? এটা যাবে? এই দেখো এখানে লেখা আছে গোবর্ধনপুর। এখনো 3.171 না কত একটা আছে, মোটামুটি এতটা এখনো হাঁটতে হবে আমাকে, গেলে আমি ওখানে যেতে পৌঁছতে পারবো। তো চলো যাওয়া যাক। ঠাকুরমশাই আমাকে পুজো করছে। ঠিক আছে, একদম একদম। না লাগবে না। এই আচ্ছা। এদিকে টোটো যায় না? টোটো আইছেন? কই না, এদিকে সি বিচ কত দূর এখন? হ্যাঁ, ওই বুড়াবুড়ির তট যে বলে কত দূর? মানে গোবর্ধনপুর। গোবর্ধনপুর। গোবর্ধনপুর এখন ধরো তোমার মিনিমাম এইখান থেকে যদি হাঁটো মানে 1 ঘন্টা যাবে। 1 ঘন্টা যাবে? আচ্ছা, এই এখানে বুড়াবুড়ির তট নাম হয়েছে কেন এই গোবর্ধনপুরে? আগে বুড়াবুড়ির তট নাম ছিল তো? আগে এইটা হটে গিয়া বুড়াবুড়ির তট, একটা বুড়ির তট, বুড়ার তটটা সে ধারে আছে। আচ্ছা, এই নামটা কেন হলো? এইটা হলো মানে একটা আগে বুড়াবুড়ি ছিল, যার জন্য এটা বুড়াবুড়ির তট নাম। বুড়াবুড়ি ছিল মানে বুঝলাম না, একটু খুলে বললে ভালো হতো আর কি। মানে বয়স্ক লোক যারা মানে আচ্ছা। হাটে গিয়া ছিল, হুম, সেটা হাটে গিয়া এই জন্য এটা বুড়াবুড়ির তট নাম হয়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, কোথায় যাচ্ছেন কত? পুজো দিতে নাকি? হ্যাঁ, এখন পুজো দিতে। বাজারে পুজো দিতে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি তো বাজারে না মন্দিরে? বাজারে, মন্দির, আচ্ছা আচ্ছা, আমার সব কিছু হয়। ঠিক আছে, আচ্ছা আসছি তাহলে। আচ্ছা, ঠিক ভালো আছে। থাকবেন। তো ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে যা বুঝলাম, মোটামুটি এখন 1 ঘন্টা লাগবে এখান থেকে হেঁটে। আর মোটামুটি আমাকে ঠিক দিল। আর এখানে তো কোনো মন্দির আছে, এই দেখুন এখানে মন্দির আছে, অনেক ঠাকুর রয়েছে এখানে। হয়তো পুজো দিয়েছে কিছুক্ষণ আগে, এই দেখুন। কিছুক্ষণ আগে পুজো দিয়েছে। তো সামনে একজন ঠাকুমা আসছে, চলো ঠাকুমার কাছ থেকে কিছু জেনে নেবো। আর এটা হয়তো সম্ভবত ফিশারি, মাছ ফাছ ছাড়া হয়ে আছে। রাস্তাটা খুব সুন্দর আর খোলামেলা জায়গা, নির্জন জায়গা খুবই। ঠাকুমা এখান থেকে সি বিচ কত দূর? এই গোবর্ধনপুর এখান থেকে টোটো যায় না? ও মোড়ে উঠে একটু আগে যা আছে। আচ্ছা, এটা এই জায়গাটার নাম কি? এটা ইন্দ্রপুর কর। ইন্দ্রপুর কয়? আচ্ছা, বুড়াবুড়ির তট নাম বলে না? সেটা সেদিকে চলিছে, মানে সেটা পারি চলেছে। আচ্ছা, এই বুড়াবুড়ির তট নাম হলো কেন? কি জানো আচ্ছা এটা দ্বীপ। আচ্ছা, সেটা দ্বীপ। আচ্ছা ঠিক আছে।
একটু আগে যাও গেলে ঝাউ 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 জঙ্গল বলে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যেখানে যাব সেটাকে অনেকে বলে নাকি ঝাউ জঙ্গল বলে। আমি এখন যেখানে যাচ্ছি গোবর্ধনপুর সি বিচ কাছাকাছি। আর ওখানকার যে মানুষজনের চাষাবাদ বা মানুষজন কীভাবে বসবাস করে আছে সেখানে যাব। আর তো আমি এখন প্রায় 20-25 মিনিট মতন হেঁটে ফেলেছি। আর এখন কী বলবো, আর এখন একটা খুব ছোট দ্বীপ, গোবর্ধনপুর দ্বীপ, সীতারামপুর বলে, ভালো নাম সীতারামপুর। তো সেইখানে রয়েছি। আর চলো ওই দিকে যাওয়া যাক। মোটামুটি একজন কাকু এলো টোটো নিয়ে, কাকুর টোটো উঠে পড়েছি। তো কাকু টোটোয় করে চলে যাচ্ছি এখন। কাকু এখান থেকে ওইখানে যেতে কত সময় লাগবে? গোবর্ধন টোটোয় করে 10 মিনিট লাগবে বলছে। চলো যাওয়া যাক। তো পেছনে পেটিতে কি মাছ আছে? মাছ আছে, আনতে যাচ্ছ? সেদিকে নাকি বন্যা হয়েছিল শুনেছিলাম, হয়নি? মোটামুটি কাকু আমাকে নামিয়ে দিল শখের বাজার। আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সি বিচ। বলছি বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, 10 মিনিট হয়তো সামনে হাঁটলে পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। আর সামনে সত্যি খুব অসাধারণ জায়গা, গ্রামীণ এলাকা তো, খুব সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। আপনারা কেউ যদি আসতে চান একদিনের ছুটি নিয়ে বেড়াতে আসুন, আবার চলে যান। আর সামনেই টোটোয় করে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা ঘুরতে গিয়েছিল, বাড়ি যাচ্ছে, না স্কুলে যাবে, হয়তো পরীক্ষা চলছে, স্কুলে যাবে, যার জন্য টোটোতে করে আনতে এসেছে। আর সামনে যাওয়া যাক। ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মানে স্কুলের দিকে, স্কুলে যাবে পরীক্ষা দিতে, ওদের পরীক্ষা চলছে। মোটামুটি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সেই গোবর্ধনপুর সি বিচ, বা অনেকে বলে, এখানকার লোকেরা সাধারণত বলে ঝাউ জঙ্গল। ঝাউ জঙ্গল নাম হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে ঝাউয়ের গাছ আছে। এই দেখুন, প্রচুর পরিমাণে ঝাউ গাছ আছে, যার জন্য এর নাম ঝাউ জঙ্গল। আর আপনারা যদি কেউ বেড়াতে আসতে চান, আসতে পারেন একদিনের ছুটিতে, একবার এই গোবর্ধনপুর সি বিচটা ঘুরে দেখতে পারেন। আর এখানে খাবারের দোকান রয়েছে, ওদিকেও একটা রয়েছে। আর চলো একটু সি বিচের দিকে যাওয়া যাক। আর এখানে রয়েছে নোনা জলে স্নান করার পর মিষ্টি জলে স্নান করার জন্য বা পায়খানা বাথরুম করার জন্য ওই রয়েছে জায়গা। আর একবার দেখুন, ওখানে অনেক লোকজন গেছে। আর এখানে ঘাট ছিল, হয়তো ঘাটটা ভেঙে গিয়েছে। আর সত্যি কথা বলতে জাস্ট হাওয়াটা খুব সুন্দর লাগছে। আর ওদিকে হয়তো আয়লা পান হচ্ছে। আর এইদিকে ঢেউগুলো দেখুন একবার, প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে। চলো ওখানে 2-3 জন আছে, কি করছে, ওইদিকে যাওয়া যাক। এটা হয়তো সম্ভবত আগে ঘাট ছিল, ঘাট ভেঙে গিয়েছে। এইখানে 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারি অনেকে নিউ বকখালি মনে করে বেড়াতে আসেন এখানে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। আর ওখানে 2জন কাকু কি করছে হয়তো জানি না। চলো 2জন কাকুর কাছে যাওয়া যাক। আর এই দেখুন
সামুদ্রিক গেড়া দেখুন, শামুক, সামুদ্রিক শামুক। এ বাবা, যাবো কিরকম বুঝতেই পারছি না, যাবো কিরকম। আপনারা যদি কেউ বেড়াতে আসেন তো আসতে পারেন এইদিকে। এখানে 25 ডিসেম্বর হলে বা 1 জানুয়ারি হলে অনেকে বেড়াতে আসেন। কাকু, ঘোরা হয়ে গেল আপনাদের? আপনাদের কি বাড়ি এইখানে? আচ্ছা, এদিকে বন্যা বন্যা হয়ে গিয়েছিল নাকি? বন্যা হয় এদিকে? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। দেখুন, সি বিচটা জাস্ট অসাধারণ। ওইদিকে দুজন কিছু করছে, হয়তো গেলে যাওয়া যায়। তো এদিকে দেখুন, জায়গাটা জাস্ট অসাধারণ। আপনারাও আসতে পারেন এইদিকে। আর চড়াবালি বলে, চড়াবালি এইদিকে হয়তো সম্ভবত আছে চড়াবালি। বেশি দূর যাওয়া উচিত নয়, কারণ আমি একা আছি এখানে, ঠিক আছে। চড়াবালিতে মানে চলে চলে এমন চলে যায়, টেনে নেবে। যদি দাঁড়িয়ে থাকি অনেক সময় ধরে, আস্তে 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 করে নিচের দিকে নেমে যাব। এই জন্য তোকে চড়াবালি বলে। আর এই এদিকে কেউ জাল ফাল হয়তো এড়েছিল, এই দেখুন জাল ফেলেছিল, জাল ছেড়ে থেকে গেছে। আর ওইদিকে অনেক দূরে একটা ট্রলার ভাসছে, বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। আর এখন সম্ভবত হয়তো জোয়ার চলছে, জোয়ারের জল বেড়ে চলেছে। উফ, সত্যি মনোরম দৃশ্য। না যদি আসো আপনার, না যদি আসো একবার এসে দেখে যান, সত্যি খুব 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 মনোরম দৃশ্য। সুন্দর লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, আমার খুব ভালো লাগছে। এখন সম্ভবত ভাটা, যার কারণে এখন নদী সি বিচ দিয়ে, মানে গোবর্ধনপুর সি বিচ দিয়ে হেঁটে যাচ্ছি। না হলে এখান দিয়ে হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ জলের জলে পরিপূর্ণ থাকে প্রায় সময়। আর এখন অনেকটা নিচে জল জমে গেছে। আর কি বলবো আপনাদের, সত্যি খুব অসাধারণ জায়গা, শুধু বালি আর বালি, ঠিক আছে। আর এদিকে শুধু এই ইটের চাই দেওয়া হয়েছে দেখুন, কারণ কোনো কারণে যদি জল আসে, ঠিক আছে, এই জলগুলো যাতে এই পাড়টাকে খেয়ে না যায়, তার জন্য এই ইটের ব্যবস্থা করে রেখেছে। ইটের চাইগুলো পড়ে আছে, আর উপরে দেখুন কত বালি আর বালি। আর এই ঝাউ জঙ্গল নাম দিয়েছে কারণ এদিকে ঝাউ জঙ্গল বেশি, তার জন্য ঝাউ জঙ্গল নাম দিয়েছে। আর ওই উপরে একজন দাদুকে দেখতে পেয়েছি, চলো দাদুর কাছ থেকে কিছু জেনে নেব, যাওয়া যাক। সম্ভবত এটা হয়তো রাস্তা আছে এইদিকে। তো ওই যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটার দিকে যাবো। একজন ডিঙ্গি নৌকা নিয়ে আসছে, ওই নৌকোয় গিয়েছিল, কি মাছ ধরেছে না কি কিসের জন্য গিয়েছিল এই জানবো। তো চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে আপনারাও আসতে পারেন, ঘুরে বেড়াতে আসতে পারেন, খুব অল্প খরচে এই জায়গাগুলো খুব ভালো লাগবে। চলো। আর সামনে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, টিউবওয়েল একটু পা হাত পা দেবো। দাদু, টিউবওয়েলে জল পড়ে? টিউবওয়েলে জল পড়ে? টিউবওয়েল তো নড় করছে তো আগে। হ্যাঁ, এই দেখুন কিভাবে আছে নদীর পাড়েই বাড়ি বলতে গেলে। দেখুন খুব কষ্ট এনাদের। আর এখানে আয়লা বাঁধ করে দিয়েছে, যাতে জল এসে মাটি ক্ষয় না হয়ে যায়,
মাটি করে যাতে নদী গর্ভে বিলীন না হয়ে যায় তার জন্য। আর সামনে একটা বোন আসছে স্কুল যাওয়ার জন্য, চলো সামনে যাওয়া যাক। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন গোয়া হাওলের গাছ বলে বা গোয়া হাওলের গাছ বলে। বোন কোথায় যাচ্ছ? পরীক্ষা, কি পরীক্ষা আছে? ইতিহাস? আচ্ছা, বোন পরীক্ষা দিতে যাচ্ছে, বোনের পরীক্ষা আছে ইতিহাস পরীক্ষা। দেখুন বসত বাড়িটা দেখুন একবার, কি কষ্ট করে থাকেন সুন্দরবনের মানুষরা বলে। ওই একটা বাড়ি দেখা যাচ্ছে দেখুন, খুব কষ্ট। এটা সম্ভবত নৌকো, জেলে ভাইদের নৌকো। হ্যাঁ, নৌকোর মতনই লাগছে, জানি না কি আছে। আর এখানে ঠাকুমা ছাগল মানছে। ঠাকুমা ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, একটু আপনাদের এলাকাগুলো ঘুরে দেখছি আর কি, আসি না এদিকে। এদিকে জল উঠে চলে আসে, বাবা এই পান এই বাঁধ টপকে জল চলে আসে পাঁচির। ছাগল নিয়ে কোথায় যাবে? আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, এদিকে জেলে ভাইরা মাছ ধরে না? আপনারা কি করেন? বাবা জাল জাল নৌকো আছে নাকি? এমনি দন যে বলে দনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে বন্যা ফন্যা হয় না? কোন দিকে? আচ্ছা, এই বছরই হয়েছে? এই বছর হয়েছে বন্যা? আচ্ছা, খুব তো কষ্ট তো। মাছ পড়ে এদিকে, মাছ হয়? ওই তো আর হয় প্রচুর ঢেউ হচ্ছে তো দেখতে পাচ্ছি। অমাবস্যা কোথাও লাগছিল না, হ্যাঁ, তুমি এই অমাবস্যা কোথায় তো এ বান্দাবে এটা সবসময় শাড়িতে আছে। এই যে ব্লক উঠিয়ে নিয়ে চলে যাবে, এত ঢেউ লাগবে? বাহ। আমফান বুলবুলের সময় কোথায় ছিল আপনারা? অনেক আমফান ধরে স্কুলে। স্কুলে? আমফানে তো প্রচুর ক্ষতি হয়েছে। আমার এসে আমফানে ঘর একটা তাহলে ভাঙিয়েছে, আচ্ছা, কিছু নেই। আর সব তো নদী, আমার জমিন জায়গা সব নদী পড়েছে, সে কিচ্ছু নেই। এটা কি আর এই নদীতে ঘর বাড়ি ছিল আগে? ও ও তো নিচে যে জোয়ার হয়েছে, হ্যাঁ, নিচে একটা কালিকার বাঁধ বলে ছিল। আচ্ছা, সে বাঁধের গায়ে আমার ঘর ছিল, আর সে জায়গা ছিল 6 বিঘা, সে সব নদী পড়েছে, সব নদী মানে নদীতে ঘর জায়গা জমি অনেক ছিল আগে? সব পড়েছে। আবার বাঁধের উপরে 15 বছর ঘর করে একটা তিরপল দিতল, হ্যাঁ, যে বন্যা হয়েছে না, একটা তিরপল দিতল, সৌ তিরপলটা চাপি করে 15 বছর থাকে। আচ্ছা, ত্রিপল চাপিয়ে? হ্যাঁ, তো তারপর? 3টা মেয়ে, একটা ছেলে, আর আমার স্বামী, 6 জন ছিলাম। তারপরে ওই জায়গাটা তখন করা বাজারে কত আর 5,000 টাকা। সব নদীতে তলিয়ে গেলে পরপর করে কে খেয়ে চলে যাচ্ছে তো। চলে যাবে। যাই হোক, এটাও এক সময় চলে যাবে এই বাঁধটা। ওটার যে ঘর করে একটু আছে, আর তো কিছু নেই আমার, জায়গা জমি সব তো নদীতে চলে গেছে। চলেছে। তারপর তো স্বামী আজ 10 বছর মারা যাইছে, আচ্ছা, আর একটা ছেলে, সে আর কি করবে? ছেলে বাবা? কি করে এখন? জাল মারে ওটা। ছোট নাকি? না, ছেলেকে বিয়ে করছি, আচ্ছা আচ্ছা, ছেলেকে বিয়ে করছি, তার মেয়ে থেকে সে তো ঢেউ, প্রচুর ঢেউ হচ্ছে। তা সে কি করবো আর এখন? এ এখন একটা ছেলে আর 3টা মেয়ে, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি দূরে দূরে, একটা নামখানা, একটা মেদিনীপুরে, একটা চানমারি ঘাটে, চাঁদমারি ঘাট। আচ্ছা, আর
আচ্ছা, এদিকে আগে প্রচুর লোকজন আসতো না 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি? এখনো আসে প্রচুর? ও কি লোক যে এই যে সাধারণ যে লোক দেখছি হ্যাঁ, অক্ষর 200-300 করে লোক আছে, সব সময় লোক আছে। সবসময় লোক আসে, বেড়াতে আসে আর কি। সব সময় আছে। আর এই যে খুব কষ্টে বাবা আমাদের সংসার চলে, কি করবো, ছেলে মেয়ে পড়িতে হয়, লাটুম হয়েছে 3জন, তার 3জন লাটুমকে কাটতে হবে, আবার তার সে কাটুম কি করবে। আমি আছি বয়স্ক মানুষ, ওষুধ বেসুধ ব্যবসা সব কিছু তো আর পারে কষ্ট চলে যায়। এই যে ছাগল চাষ করছেন, এই 3টে ছাগল আছে নাকি? এই ছাগল কি আনতে আসে, কে আনতে আসে নাকি না? মোল্লা এসে দিয়া দি ও আচ্ছা, মুসলমানরা আসে, তাদেরকে যে বিক্রি করে দেন। আচ্ছা, খালিয়ে সংসার দিলে হ্যাঁ। পারিনি, কাজ করতে পারিনি, আগে তবু কাজ করে দেওয়া এই তো পরপর বলছো নদীতে সব জায়গা জমি ঘর বাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে। বাবা, আমার কিচ্ছু নেই। কত ঘর বাড়ি ছিল তবু আগে? আগে অনেক প্রচুর ঘর ছিল 200-300 ঘর ছিল এই নদীর মধ্যে। আশেপাশে, প্রচুর ঘর থাইল, অনেক ঘর। আমার বিয়ে যাওয়ার পরে আমি দেখছি 300-400 ঘর ছিল। এখন যে যার জামা সামা পালিয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কত বছর আগে হবে? হ্যাঁ, এই জায়গাটাতে 15 বছর আগে 300 থেকে 400 ঘর ছিল, নদীতে সব বিলিয়ে গেছে, কোনো জায়গা ঘর বাড়ি কিচ্ছু নেই। আর এখন আইলা বাঁধ করে দিয়েছে। এই আইলা বাঁধেও এমন ঢেউ, মানে নদীতে এমন ঢেউ, এখানে ব্লকগুলো উঠে নিয়ে চলে যাচ্ছে সব। এক পাড় নদীর এক পাড় ভাঙছে, এক পাড় গড়ছে। এইভাবে সুন্দরবনের মানুষজনরা কতটা কষ্টে জীবন জীবিকা সংগ্রহ করে বেঁচে আছে, তার নমুনা এই ঠাকুমা আমাদেরকে দিল। দেখুন, ঠাকুমার জীবনের সব থেকে বড় দুঃখের ঘটনা বললো, সব থেকে বড় বেদনাদায়ক, যে নদীর মধ্যে, এই চাঁদের মধ্যে বাড়ি ছিল, জায়গা জমি ছিল, সব হারিয়ে গেছে। এখন মাত্র এইখানে জঙ্গলের মধ্যে শুধু একটু ঘরটুকু রয়েছে, আর কিছুই নেই। সব জলের তলে তলিয়ে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বুলবুল ঝড়ে আইলা ঝড়, আচ্ছা, আইলা ঝড়ে আমার যে আমার নামে গোটে ইন্দ্রাবাসে ঘর হইল, ঘর তোলা হইল, সে ঘরও ভাঙ্গিয়া চলেছে, ঘর ভাঙ্গিয়া বাড়ি থেকে সে আইলা ঝড়ে। এই ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, আসি ঠাকুমা, ভালো থাকবেন। আর তুমি ভালো রে। হ্যাঁ, একটু ঘুরে দেখি এই দিকটাতে। এই দেখুন কত জাল, সব এইসব জাল নিয়ে এই নদীতে মাছ ধরতে যায়, প্রচুর জাল রয়েছে এখানে। আর ওই যে দুজন কাকু জাল নিয়ে আসছে, ওই দেখুন দুজন কাকু হয়তো মাছ ধরতে গিয়েছিল, জলের বাড়ার জন্য জাল ফাল সব গুটিয়ে নিয়ে চলে আসছে, আবার ভাড়া পড়লে হয়তো সম্ভবত যাবে। আর চলো সামনের দিকে এগোনো যাক। তো ঠাকুমার মানে ঠাকুমা যে কথাটা বললো, সত্যি এত কষ্টের, এত বেদনাদায়ক, কি বলবো আপনাদের। সত্যি খুব কষ্ট, খুব কষ্ট। কারণ নদী গর্ভে 300-400 ঘর ছিল, আর জায়গাও ছিল অনেক, সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে, নদীর জল গ্রাস করে নিয়েছে। আর প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষজনদের যে বেঁচে থাকার লড়াই, সেটা ঠাকুমার কাছ থেকে জানতে পারলাম। ঠিক আছে, আপনারাও জানুন। আর সত্যি দেখুন, আমি যখন এসেছিলাম তখন ফাটা ছিল পুরো, এগুলোতে জল ছিল না, পরপর জল বেড়ে যাচ্ছে। আর জল বেড়ে বেড়ে চলে আসছে পরপর।
আর ওইদিকে আইলা বাঁধ পুরো প্লাস্টার করা, পলিসি দিয়ে মজবুত করে দিয়েছে এই বাঁধ। ঘুরে দেখছো, এই দেখো নৌকো, ছোট ছোট জেলে ভাইদের নৌকো। এটা পিচের চট বলে, সম্ভবত পিচের চট দিয়ে তৈরি তালাটা, যাতে জল না ঢুকে যায়। আর এটা রোদে শুকোতে দিয়েছে, বা মাছ ধরতে গিয়েছিল এসে উপুড় করে দিয়েছে যাতে ভালো থাকে, রোদ না লাগে। ওই একটা দেখতে পাচ্ছি, এইরকম প্রচুর রয়েছে দেখুন, এইরকম প্রচুর রয়েছে। এই দেখুন, এই একটা ছোট্ট জেলে ভাইদের নৌকো। আর নদীর যে আইলা বাঁধ রয়েছে, সেই আইলা বাঁধে এখন আমি হাঁটছি। সত্যি খুব বেদনাদায়ক। দেখুন কত নৌকো, দেখুন কতগুলো জেলে ভাইদের নৌকো, ছোট ছোট নৌকো দেখুন অনেক রয়েছে, প্রচুর ছোট ছোট নৌকো রয়েছে। আর ওই দিকেও বসত বাড়ি রয়েছে, দেখা যায় একটু ঘুরে আসি ওই দিক থেকে। এই দেখুন কত জাল রয়েছে, দেখুন প্রচুর জাল রয়েছে। এই জাল নিয়ে এই নৌকোতে যায়, এই নৌকো নিয়ে চলে এসেছে। কি করছে দেখা যাক। মাছ ধরতে যাবে না, ধরে নিয়ে চলে এলে? জাল এড়ে দিয়ে এলে? আচ্ছা, এত ঢেউতে এই নৌকো নিয়ে আপনারা আসেন কি করে? আপনাদের জীবিকা এটাই না? আচ্ছা, কত দূর যান আপনারা? 3 কিলোমিটার 4 কিলোমিটার? এই তো, এটা কি বঙ্গোপসাগর? এ বাবা, প্রচুর ঢেউ হচ্ছে তো। আবার কখন তুলতে যাবেন এই জাল? 7টার সময়? হ্যাঁ, সন্ধ্যা 7টার দিকে তুলতে যাবে, তাই তো? কি মাছ ধরেন? যখন যা পড়ে, তাই তো? আর ওইদিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই পারে কি দ্বীপ আছে কোনো? জঙ্গল, কোনো বসত বাড়ি নেই, তাই তো? আচ্ছা, আর বড় বড় যে ট্রলার নৌকো আসে দেখি এইদিকে, ওই বঙ্গোপসাগর আরো সমুদ্রে চলে যায়? এটা কি উপরের দিকে তুলে নিয়ে যাবে নাকি? আচ্ছা, আসি কাকু তাহলে। এই দেখুন কিভাবে নৌকোটা নিয়ে যাচ্ছে, দেখুন। আচ্ছা, আসি কাকু তাহলে। এই দেখুন কিভাবে নৌকোটা নিয়ে যাচ্ছে, দেখুন। এটাই হচ্ছে সুন্দরবন মানুষের সংগ্রাম। আর এভাবেই বেঁচে আছে সুন্দরবনের মানুষজনেরা, আর এভাবেই জীবন কাটেছে সুন্দরবনের মানুষ। জীবন কাটাচ্ছে এইভাবেই জীবন যুদ্ধ লড়াই করে বেঁচে আছে। আরও সামনের দিকে যাব, আরও আপনাদের অনেক কিছু দেখাবো। সত্যি মানে কি বলবো, আমার নিজের দেখে খুব কষ্ট লাগছে। আমরা থাকি উপরের দিকে, স্থলপথে থাকি, যেখানে কোনো নদী নেই, সামনেই রোড। আর সামনে এলেই আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে যাই। আর নদীবাদের মানুষজনরা 2-2.5 ঘন্টা ধরে নৌকোতে বসে থাকার পর যাবে, সেখান থেকে গাড়ি ধরে কলকাতা যেতে হবে। কতটা কষ্ট করে কলকাতা যেতে হয় বলে। আমরা ওখান থেকেই সামনাসামনি থাকি, গাড়ি গেল, উঠে পড়লাম, চলে গেলাম কলকাতা শহর ঘুরে চলে এলাম। কিন্তু এটা কথা পারেন না, কারণ অনেক কষ্ট করে যেতে হবে। আর যেখানে বন্যা হয়েছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো, চলুন যেখানে বন্যা আছে সেখানেই যাওয়া যাবে। আর সমুদ্রের উত্তাল ঢেউ, খুব উত্তাল ঢেউ। দেখুন, সত্যি বলতে
যত বাতাস লাগছে যেন ঢেউ তত উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর এর কারণেই জল উঠছে, এর উপর দিয়েই চলে আসে, ঠিক আছে। আর এই দেখুন ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, এরা হয়তো জীবিকা মাছ সংগ্রহ করে এখান থেকে চলে আসে, এখানে রান্না করে এখানে থাকে। আর এগুলো ছোট ছোট ফিশারি, যেখানে অনেক ধরনের ওই বাগদা, চিংড়ি, মানে আরো যে বিভিন্ন ধরনের শুকনো মাছ রয়েছে সেগুলোই চাষ করে এই ফিশারিগুলোতে, ছোট ছোট ফিশারিগুলোতে। আর এই জাল ঘেরার কারণটা বুঝতে পারছি না, কিসের জন্য ঘেরা হয়ে আছে। তবে যাই হোক, হয়তো জালগুলো মানে চিহ্নিত করার জন্য জালগুলো ঘিরে রেখেছে, সে এতটা আমার এরিয়া, তারপরে এতটা এর এরিয়া, যার জন্য হয়তো ঘিরে রেখেছে। বা জল বেড়ে গেলে মাছগুলো না আসতে পারে, তার জন্য এই জাল দিয়ে ঘেরা রয়েছে। আর কত মনসা গাছের ডালা দেখুন, মনসা গাছের ডালা পুঁতে রেখেছে। এই দেখুন ঘরগুলোর অবস্থা দেখুন। আচ্ছা, আপনাদেরকে জুম করে দেখাই ঘরগুলো অ্যাজবেস্টার দিয়ে ঘেরা হয়ে আছে, তার উপরে পেপার দিয়ে ঘেরা ছিল, পেপারগুলো ছিঁড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। আর কত কষ্ট করে বেঁচে আছে দেখুন, এই দেখুন ঘরটার পেপার উড়িয়ে নিয়ে চলে গেছে, অ্যাজবেস্টার আছে। ওই একজন দেখুন, এত উত্তাল ঢেউতেও, এত উত্তাল সমুদ্রেও, ঠিক আছে, বঙ্গোপসাগরের বলে এটা, কাকুর কাছ থেকে শুনলাম বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে এই এত ছোট নৌকো নিয়ে এত উত্তাল সমুদ্রেও এই নৌকো নিয়ে আসছে, দেখুন কী হবে, এই ডুবে যাচ্ছে। কী বাবা, আমার তো ভয় করছে, ওনারা কীভাবে আছেন জানি না, আমার খুব ভয় করছে। ওনারা জাল মানে ফেলে দিয়ে চলে এসছেন, আবার সন্ধ্যা 7টার দিকে ওই জাল তুলতে যাবে। ইলিশ, ভোলা, অনেক রকমের মাছ ধরেন ওনারা, এইভাবেই জীবন জীবিকা সংগ্রহ করে জীবন জীবিকা চালাচ্ছে, এইভাবেই কষ্ট করে। আমরা তো অনেকেই আছি যারা প্রচুর টাকা খরচ করে দেশ বিদেশে ঘুরে বেড়াই, এখানে ওখানে ঘুরে বেড়াই। একবার সত্যি কথা বলতে, একবার এই সুন্দরবনের একদম সীমান্তবর্তী এলাকায়, ঠিক আছে, এসে ঘুরে যান, দেখবেন একটা আলাদা প্রকৃতি আবহাওয়া পাবে, একটা সুন্দর দৃশ্য পাবে, একটা মনের অনুভূতি জাগবে যে না, সুন্দরবনে এসেছি, একটা সত্যি এমন জায়গা উপভোগ করা সবার ভাগ্যে, সবার ফলে হয়ে ওঠে না। আমি আজকে আসতে পেরেছি বলে মনে করছি নিজেকে। আপনারাও আসুন, ঘুরে যান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে, যোগাযোগ করলে আপনাদেরকে নিয়ে আসবো, ঘুরে যাবেন। এখানে দেখুন কতগুলো নৌকো, অনেক নৌকো, সব জাল নৌকো, ছোট ছোট নৌকো জাল করা হয়ে আছে। আর এই দেখুন কপি কলের মাধ্যমে কীভাবে এই নৌকোগুলোকে তুলে বা জাল ফালগুলোকে তুলে, এত খাড়াই উঠতে কষ্ট হয়, তার জন্য কপি কলের মাধ্যমে চাকা করে হয়ে আছে, ঠিক আছে। এর মাধ্যমেই জাল বলো বা এই যে নৌকোগুলো তুলে নিয়ে এসছে এখানে, এর মাধ্যমেই তুলে আনে। এই যে হ্যান্ডেল আছে, এটার মাধ্যমে ঘোরা, এইভাবে ঘোরালে উঠে আসে, আবার নেমে যা, চাকা দেওয়া হয়েছে। একদম সুন্দরবনের শেষ দিক গোবর্ধনপুর, যাকে ঘোরাঘুরি তোলে অনেকেই চেনে, সেই জায়গাটা এখন খুব ঢেউ হচ্ছে তো, এদিকে বন্যা বন্যা হয়। কোন দিক দিয়ে? ওইদিকে বাঁধ ভেঙে গেছে, এইরকম বাঁধ ছিল। ঘরটার জলের তলে তলিয়ে গেছে, মানুষজনরা উঠে এসছে সব। কোথায় ছিল? ওই ওই নিচে আপনাদের বাড়ি ছিল?
ওই নিচেই বাড়ি ছিল আপনাদের? জায়গা ফায়গা ছিল ওইদিকে খুব? আমার শ্বশুরের 150 বিঘা জায়গা তো ওখানে। নদীর জলে তলিয়ে গেছে। একটু বেড়াতে এলাম, দেখতে এলাম এইদিকে। এই জালগুলো কি আপনাদের? সব লোকের সবাই কি এই ছোট নৌকো নিয়ে আমাদের এই দুজন আছে। এত ঢেউতে চলে যান আপনারা? মাছ ধরতে কি মাছ ধরো আপনারা? ওই ইলিশ দিনে ইলিশ মাছ ধরা হয়। এখন ইলিশ পড়ে? এইসবের জীবনে জাল মাছ। অনেকে দেখলাম উঠে আসছে নৌকো নিয়ে। হ্যাঁ, সব জাল মারে। এই এখন ওই একটা নৌকো আসছে, ওগুলো কি সব জাল পেতে দিয়ে আসছে? জাল মারে। আচ্ছা, আবার কখন তুললে যাবে? কখন? তুলা এখন তোলা হবে না? কখন তুলবে? কখন? তুলা হবে 4-5 দিন পর। 4-5 দিন পরে তোলা হবে। তো যেগুলো জাল দেখতে যাবে। আচ্ছা। মাছ ছাড়িলে আসবে। এমনি জাল পাতা হয়ে থাকবে, এমনি মাছ ছাড়িয়ে নিয়ে চলে আসবে। এই 3 ফুটা আছে। আচ্ছা আচ্ছা। 3 ফুটা আছে, তাতে জাল ডুবালাম। এবারে 4-5 দিন দেখবে, এবারে যদি মাছ টাছ খাবে না হয় থাকলো। নাই, জাল পাল্টি দেওয়া হবে। একটা করে জাল উঠে আসবে, আবার একটা করে জাল দেওয়া হবে। তো আনা যাবে কি? মাছ হ্যাঁ। কি হবে? জাল পাল্টে দিতে হবে না, জাল গ্যাস হয়ে যায়। জাল গ্যাস হয়ে গেলে মাছ গ্যাস হয়ে লাগবে। যায়, লিল পড়ে যায়। মাছ লাগবে। তাহলে তো মাছ হবে, যাত্রী আসবে। একটা রোদ খাবে আবার। এগুলো কি রোদ খাওয়ানো হচ্ছে এখন? না না, এটা সব আইসা খাঁড়ি হয়েছে রে বাবা, এখন মারা হয়নি, মাছ নাই বলে না আমরা জানি না, তাই জন্য জিজ্ঞেস করছি। না না, সেই সব ইয়েছে গাংদারে পড়ে। এইসব মাছ কোথায় নিয়ে যান আপনারা বিক্রি করার জন্য? এখানে কাছাকাছি আড়ত, আবার ওরা লোকের বাজারে আচ্ছা শখের বাজারে যে আড়ত গুলো আছে, আবার ওখান থেকে সব গাড়ি করে চলে যায়, নৌকোয় করে চলে যায়। তারা মাছ নিয়ে চলে যায়। আড়তের লোকটা এই ছোট নৌকোগুলো ডুবে যাচ্ছে, আর কোথায় তলিয়ে গেল, ঢেউতে হারিয়ে যাচ্ছে কোথায়। এটা 1.5 ঘন্টা জোয়ার। 1.5 ঘন্টা জ্বর চলবে? ওই তো জোয়ার পড়িছে। না এরকম চলবে 1.5 ঘন্টা? হ্যাঁ, জল উঠে আসবে। এ পর্যন্ত উঠে চলে আসবে? আবার 7টা-8টার দিকে নৌকা যাবে। যে রাত্রের লোক যে মারে আসছে, মানে রাত্রি 7টা-8টার দিকে যাবে। জাল দেখতে যাবে আর কি। দিনে বুঝি দিয়ে লাইট বাঁধা হয়, মানে এই যে গাছের লাইট হ্যাঁ, সিগন্যাল দেওয়া থাকে। গেলে 3টা ধরা যাবে। যে পিনে ধরে জাল ঝুলানো আছে, হ্যাঁ মানে প্রত্যেকটা লোক তো ধোয়া আছে। হ্যাঁ, সবাই আলাদা আলাদা করে। গদি ধোয়া আছে, গদির আলো দেখা যাচ্ছে। আচ্ছা, বড় বড় যে ট্রলার গুলো আছে ওগুলো কোন দিকে যায়? সারা ভাই আরো আরো গভীরে চলে যায়? এটা কি বঙ্গোপসাগর? এই যে সবার বড় সব এখানে। এটা বঙ্গোপসাগর? এর ফুল কিনারে আর খায়ও নেই। আর কিছু নেই? ওই পারে ওইগুলো সাদা সাদা যে কি দেখা যাচ্ছে? এটা মুখটা ফুটে। মৌজা, ওইগুলো এরকম ঢেউ হয়ে আসছে, ওইগুলো দেখা যাচ্ছে? এটা একটা দড়ার মতো, মানে এটা বিজেড়া বলা হয়। ভিজিয়েরা? এটা বাঘ আছে। ওই সামনে যে জঙ্গলটা, এই যে সামনে জঙ্গলটা, ওই যে সামনে দ্বীপটা দেখা যাচ্ছে, এটা ওটা এটা মানে ভিজিয়েরা জঙ্গল, ওখানে নাকি বাঘ আছে। ওটাই বাঘ আছে। আপনারা ওইদিকে যান, না, মানে যাই। ওইদিকে যান না? কত এই যে মনে হয় যে কাছে কত দূর? অনেক দূর, তাই না? অনেক। আচ্ছা আচ্ছা। 3-4 ঘন্টা যাইতে হবে, মানে এই ডোঙায় যদি যায় 3-4 ঘন্টা যাইতে হবে। এগুলো কি ডোঙা বলে? এগুলো আমাদের তো ডোঙা বলা হয়। আচ্ছা আচ্ছা। এই ডোঙায় করে 3-4 ঘন্টা যেতে হবে? ওই যে তাহলে ওপার থেকে বাঘ ডাকলে যাবা যায়, ওইটাই যায়, ওইটাই যায়। ধনচিতেও বাঘ আছে? ধনচিতে বাঘ, ওই বিজয়ারাতে বাঘ আছে। আচ্ছা, বিজয়ারাতে বাঘ যে আছে, বাঘের ডাক ঠাক শুনেছেন কোনোদিন জাল নৌকোতে নিয়ে গেলে? বড় বড় ট্রলার ফলার তো যায় তো, হ্যাঁ। দেখে। আপনারা কোনোদিন শোনেন না? আচ্ছা, অনেক সময় শুনেছি পার হয়ে নাকি এসেছিল। এদিকে পার হয়ে আসে, পার হয়ে চলে এসেছিল? আচ্ছা, মানে লোকাচারে পড়িয়ে যেতে, আবার সেটাকে দিয়ে মানে তোমরা নিজের চোখে দেখেছো সামনাসামনি? হ্যাঁ, বাঘ তো হ্যাঁ। হ্যাঁ, বাঘ নিজের চোখে আমার ঝাউ জঙ্গলে এসেছে। ঝাউ জঙ্গলে চলে এসেছিল? তারপর একটু ঘটনা কি হয়েছে একটু বলুন দিকে প্রথম থেকে। বাঘ পার হয়ে এসছে, হুম। পার হয়ে এসে এখন ধান জমিনে ঢুকেছে, ধান জমিনে যে লোক দেখতে হয়েছে, সার দেখতে লোক দেখতে হয়েছে। আচ্ছা, মানে বলে বাঘ ঘেরাঘেরি করে এটাকে কি বলে? ফরেস্টারে খবর দিয়েছিল?
ফরেস্টার এসেছিল বুঝতে পারেন, আবার সাঁতরে চলে গেছে। দুর্গাপূজার সময় এসেছিল, আচ্ছা ওরা চলে আসে কেন এবারে পারাপার হয়ে? মাটি থাকে বাড়ি খোলা থাকে তো হ্যাঁ, অনেকটা হয় এক্সিডেন্ট করে চলে এত বড় নদীটা পার হয়ে চলে আসে? চড়া মতো থাকে, ভাটার সময় চলে এসে। গেলে মানে ভাটার সময় চলে এসেছিল। তাহলে তো আপনাদের জীবন জীবিকা খুব মানে সংগ্রামের মধ্যে চলছে। ওরা মাথায় শহরে আমাকে বৈজ্ঞানে যদি 1.5 আমার আমার শ্বশুরের 1.5 সব চলে গেছে। মানে এই যে রিসেন্টলি হলো বন্যাটা, হ্যাঁ না শোন না টোটাল আগে, আচ্ছা এইদিকে বাড়ি ঘর ছিল, এই নদী হ্যাঁ, এদিকে হ্যাঁ, চলে এসে পরপর। বুঝেছো? মানে এটাই ঘটছে আগে ঘর ছিল, কতখানি ঘর ছিল? যখন আসি তো আমার হয়ে গেলে আমার ধরো আমি 40 মানে 30 বছর চলেছি আচ্ছা ওরা দিয়ে চলে 30 বছর হয়ে আচ্ছা, 30 বছর যখন আছি ধরো মানে আমার 15 বছরে বিয়ে গেছে হুম, বিয়ে আসে পর যখন দেখি এখানে ঘর ছিল, কতখানি ঘর ছিল? অনেক ঘর ছিল। এরকম পাঁচ আচ্ছা, সে পাঁচ উঠিয়েছে কতদিন আগে তো এটা? বলছি এটা হলে 15 বছর 20 বছর। আইলার সময় কোথায় ছিল? আইলার সময় ওখানে ছিলাম ওই যে ওই বছর আমার সেখানে সেটি মানে 3 মানুষের জল এখন হ্যাঁ এই যে জল দিয়ে আসে। ধরো মাঠ হুম, থেকে ফেনে আমরা থেকে না আমার ছেলে থাকতো আমার থাকতো আমার ওখানে ঘর করছে বলে মা ইয়ে আচ্ছা ঠিক আছে ঠাকুমা, আসি তাহলে। এই জিনিসপত্র কোনো মানে ওই যে হাড়ি কুড়ি ওগুলা জিনিস বার করে নিতে পারছি কিন্তু আর জিনিস দিতে পারিনি চলে তলিয়ে গেছে, মানে হাঁড়ি গড়া গুলো বার করে নিয়ে এসছো? বার করে নিয়ে আসছিল তারপর পরপর জিনিস বার করা হবে। হ্যাঁ, আর একটা আলমারি ছিল সে আলমারিটা বার করার জন্য দেরি হয়েছে মানে ভারী তো হ্যাঁ, তাকে বার করতে টাইম লাগবে। যেটা বাঁধের উপরে তো উঠকিতে হয় উঠকিতে যাওয়ার সময় তখন মানে পাকার দেয়াল সব পড়ে পাকার দেয়াল ছিল? হ্যাঁ সব পড়ে। আচ্ছা আর এই যে ঘরগুলো আছে এটা কেউ নাই ঠিক আছে, আসছি তাহলে, একটু ঘুরে আসি ওই দিক থেকে। আমারে অনেক রকম ডোঙা ফোঙা